আল্লাহর উপরে যে বিষয়ের উপরে ঈমান আনতে হবে। ঈমান আনলে শুধু হবে না, কারণ ঈমান তো পাগল আল্লাহরে বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাগলের ঈমান আর আমাদের ঈমান কি এক হতে পারে নেই? কোনোদিনও এক হতে পারে না। আমরা সুস্থ মানুষ, আল্লাহর উপরে ঈমান আনতে হলে অন্তরস্থল থেকে ঈমান আনতে হবে। বাবারে ঈমান আনার, আল্লাহর উপরে ঈমান আনতে হলে আমাদেরকে 60টি শর্ত লাগবে। আল্লাহ পাকের উপরে যদি ঈমান আনি, আমাদেরকে আল্লাহ পাকের উপরে ঈমান আনার আগে 60টি শর্তের প্রয়োজন। এই 60টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ঈমান এনেছি বলে প্রমাণিত হবে। তা না হলে আল্লাহর উপরে ঈমান আনছেন এটার কোনো প্রমাণ হবে না। বলো হুজুর, আমি মনে মনে আল্লাহর উপরে ঈমান আনছি, এটার প্রমাণ কেমনে দিতাম? আপনাদেরও প্রশ্ন আছে না নাই? মনে মনে ঈমান এনেছি, আল্লাহ আমি তোমার বিশ্বাস করলাম, তোমার উপরে ঈমান আনলাম, কিন্তু হ্যাঁ আপনার মনের উপরে আবার 4টি শর্ত আছে। এই 4টি কোর্স যদি আপনাকে সম্পন্ন করতে হয়, তাহলে আপনি ঈমান আনছেন, আপনি মনে করতে পারবেন। বাবার আমার, আল্লাহর উপর ঈমান আমার যে 4টি শর্ত রয়েছে, তার মধ্যে 1 নাম্বার হলো আমার আল্লাহ জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া। আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে, এটা মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, এর অস্তিত্ব এবং আল্লাহ আছে এটা মেনে নেওয়া। এখন আল্লাহ আছে এটা আমরা সকলেই জানি। যারা খারাপ তারাও বলি আল্লাহ, যারা ভালো তারাও বলি আল্লাহ, যারা পাগল তারাও বলে আল্লাহ। আপনি ভালো, আপনিও বলেন আল্লাহ। এই আল্লাহ বলার মধ্যে ব্যবধান আছে না নাই? তাহলে আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনার যে 4টি শর্ত রয়েছে, সেই 4টি শর্তের মধ্যে আল্লাহর জাত এবং অস্তিত্বের উপরে স্বীকার করা, এটাকে মেনে নেওয়া। যেমন আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই। এজন্য স্বীকার করতে হবে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক ও দ্বিতীয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু সামাদ, আল্লাহ কারো ফেকি মুখাফেকি নয়। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি তা কাউকে কি জন্ম দেননি এবং কাউকে জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর উপরে ঈমান আনার প্রথম শর্ত হলো আল্লাহর জাত সিফাতের উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ এক, আল্লাহ কারো মুখাফেকি নন, সকলে তার মুখাফেকি। সকল মানুষ কার? আল্লাহর মুখাফেকি, আল্লাহ কারো মুখাফেকি নয়। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্ম হন নাই। আল্লাহ জন্ম দেয় নাই কাউকে, আল্লাহ নিজেও জন্ম হয় নাই। এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ এক, অলওয়েজ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন কোথায়? আর রহমান আলাল আরশি, আমার আল্লাহ সকল জায়গার মধ্যে থাকে না। আল্লাহ আরশের মধ্যে থাকে। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন কলবের ভিতরে আল্লাহ হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে বলি যে আল্লাহ সকল জায়গার মধ্যে বিরাজমান, কিন্তু আল্লাহর পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন আর রহমানু আলাল আরশি, আল্লাহর আরশিস্তাওয়া, যে আল্লাহর আসন হচ্ছে আরশের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমরা বলি সকল জায়গার মধ্যে বিরাজমান,
তাহলে ভালো জায়গা আর খারাপ জায়গা আছে না নাই? আল্লাহ ভালো এবং খারাপ জায়গা, এটা যদি আমরা বলি আল্লাহ সকল জায়গার মধ্যে বিরাজমান, তাহলে ভালো খারাপ আছে না নাই? তাহলে আপনি বলেন আল্লাহ কি সকল জায়গাতে বিরাজমান? আল্লাহ বান্দার সব কলবের মধ্যে বিরাজমান হয় না। কিছু কলব আছে পরিষ্কার আর কিছু কলব আছে নাপাক, এই জন্য আল্লাহ সকল কলবের মধ্যে থাকে না। আমরা বলি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রমাণ হলো কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহর সিংহাসন। মুমিন যখন আল্লাহর জিকির করে তখন ওই কলবের মধ্যে আল্লাহর সিংহাসন তৈরি হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সকল জায়গার মধ্যে থাকে না। আল্লাহর স্থান হচ্ছে আরশে, আর আল্লাহর স্থান হচ্ছে মানব মুমিনের কলবের মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। এই কলবের মধ্যে আসতেও পারে, আবার নাও আসতে পারে। আপনি ডাকার মতো যখন ডাকবেন তখন আপনার কলবে সে উপস্থিত হয়, আর যখন ডাকার মতো ডাকেন না, আপনার ডাকার মধ্যে দুর্নীতি আছে, আপনার ডাকার মধ্যে সাদাবাজি আছে, আপনার ডাকার মধ্যে শয়তানি আছে। এরকম আছে না নাই? ডাকার মধ্যে কত রঙের ডাকা আছে না? কেউ মনে করেন মানুষ দেখানোর জন্য ডাকে, কেউ আল্লাহকে ডাকার জন্য, কেউ আল্লাহকে পাওয়ার জন্য ডাকে, কেউ ইমাম সাহেবকে দেখানোর জন্য ডাকে, আবার কেউ সভাপতিরে দেখার জন্য ডাকে, কেউ কেশিয়ারে দেখার জন্য ডাকে, কেউ নেতারে দেখার জন্য ডাকে, কেউ এমপিরে দেখার জন্য ডাকে, কেউ মন্ত্রীরে দেখার জন্য ডাকে। আছে না নাই? তাহলে সকলের ডাকা কিন্তু এক না। সকলের ডাকা এক না, এক একজনে এক এক রকমে ডাকে। আর আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যদি আমাকে ডাকার মতো ডাকো তাহলে তোমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে সামিউন, আল্লাহ দেখেন। আল্লাহ হচ্ছে বাসির, আল্লাহ শোনেন। আল্লাহ সামিউন, আল্লাহ দেখেন। আল্লাহ বাসির, আল্লাহ কি শোনেন। তুমি যেইভাবে ডাকো না কেন, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়। আমার আল্লাহ দেখেন, চোখে দেখে, তবে শুনেন তোমার মতো শোনে না, দেখেন তোমার মতো দেখে না, বলেন তোমার মতো বলে না। আল্লাহ বলা আর তোমার বলা ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে না নাই? এই জন্য আল্লাহ, আমরা অনেক সময় যেই জিনিসটা দেখি সেই জিনিসের উপরে বিশ্বাস আনি, ঈমান আনি। কথা বলেন ঠিক কিনা? যেটা আমরা দেখি এটার উপরে ঈমান আনি, আর যেটা দেখি না এটার উপরে ঈমান আনতে চাই না। আল্লাহ কয়, যেটা তোমরা দেখো সেটা আমি সৃষ্টি করছি, আর তোমরা যেটা দেখো না সেটাও আমি সৃষ্টি করছি। দেখা না দেখা সকল কিছু আমি দেখি। মহাসাগরের তলদেশের মধ্যে এমন কিছু প্রাণী বসবাস করে যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা পর্যন্ত দেখা যায় না। এমন যন্ত্র আবিষ্কার করেছে যে আবিষ্কারের যন্ত্রের মাধ্যমে দেখা যায়, কিন্তু চর্মচক্ষু দেখা যায় না। এত ছোট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশ পাশাপাশি ঘেঁষে সেগুলো চলে, দুনিয়ার মানুষের চক্ষু দ্বারা দেখে না। এটা হলো মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখে, কিন্তু ওই তলদেশে সমুদ্রের নিচে যে প্রাণীটা দেখা যায় না, ওই প্রাণী পর্যন্ত ফেডের খিদে যখন কান্দে, চিৎকার করে, দুনিয়ার কেউ দেখে না, যন্ত্র দিয়েও দেখে না। কিন্তু আমার আল্লাহ ওই সমুদ্রের মধ্যে ছোট্ট প্রাণী যেটা মানব জাতির চোখে দেখে না, ওই প্রাণীটা পর্যন্ত খিদার কারণে চিৎকার দিলে আমার আল্লাহ ওই প্রাণীটার খিদা মিটাইয়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু প্রাণী আছে যেটা অনেক সময় দুনিয়াতেও আছে, আমরা যেটা চোখে দেখি না। এমন ছোট, চোখে দেখতে খুব কষ্ট হয়, কিন্তু তলদেশে, সমুদ্রের তলদেশে এমন কিছু প্রাণী আছে যেটা চোখেও দেখে না, যন্ত্রের সাহায্যে দেখে। ওই প্রাণীটাও যদি খাবারের জন্য চিৎকার দেয়, পেটের খিদা,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটারও রিজিক দিই আমি। সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জন্য বিশ্বাস আনতে হবে। 2 নম্বর শর্ত হলো আল্লাহর গুণাবলীকে স্বীকার করা। আল্লাহর গুণাবলী স্বীকার করা। যেমন আল্লাহর কতগুলা নাম আছে, ৩,৫০০ নাম। কত নাম? ৩,৫০০ নাম আছে। এই ৩,৫০০ নামের মধ্যে গুণবাচক নাম হচ্ছে ৯৯টা। কয়টা? ৯৯টা গুণবাচক নাম আছে। আর এই গুণবাচক নামের মধ্যে ৯৯টা নামের মধ্যে একটা নাম আছে, এটার নাম হলো কি? ইসমে জাতের জিকির আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর জাতি নাম, এটা হলো আল্লাহর সিফাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, সকল জায়গার মধ্যে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানুষের মুখের মধ্যে এটাই থাকে শুধু আল্লাহ, কিন্তু এটা ছাড়া আরো ৩,৫০০ নাম আছে। ৩,৫০০ নামের মধ্যে বাছাই করা ৯৯ নাম, আর ৯৯ নামের মধ্যে একটা নাম হলো গুণবাচক নাম আল্লাহ। আল্লাহর কতগুলো নাম আছে? রহমান আছে, রহিম আছে, দয়ালু আছে। রহমান রহিম, রহমান রহিম, রহমান রহিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা, রিজিকের মালিক কে? একটু চিল্লাই এখন। রিজিকের মালিক আমার আল্লাহ। ৯৯ নামের মধ্যে রাজ্জাক একটা নাম আছে। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। আল্লাহ যেমন একটা নাম, রাজ্জাক হচ্ছে একটা নাম, মানে হচ্ছে রিজিক দাতা। আর রিজিক দাতার নাম হলো আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব আল্লাহর একটা নাম। রব সৃষ্টিকারী, যিনি আমাদেরকে সৃষ্টি করছে তিনার নামে হচ্ছে রব। রহমান তিনি হলো দাতা, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে হাঁটান, যিনি আমাদেরকে কর্ম করান, যিনি আমাদেরকে মৌত দেন, যিনি আমাদেরকে মৃত্যু দেন, ওই তিনের নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। রহমান দাতা, রহিম হচ্ছে দয়ালু। আল্লাহর ৯৯ নামের মধ্যে রহিম একটা নাম আছে। ও রহিম নামের শব্দ হলো দয়ালু। বিপদের মধ্যে পড়িয়ে যখন কান্দি রে আল্লাহ, ও দয়ালু তুমি আমাকে দয়া করো, তুমি আমার দয়া করো, তুমি আমার দয়া করো। দুনিয়ার কার কাছে যখন তুমি চাইবা না, আমার আল্লাহর কাছে তুমি যদি চাও, ও আল্লাহ তুমি আমার দান করে দাও, তুমি আমার দয়া করো। আল্লাহ বলে বান্দারে, বিপদের মধ্যে তুমি পড়ছো, আর বিপদের মধ্যে পড়ে যখন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দয়ালু, দয়া করে করে বান্দার মুসিবত দূর করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরেকটা নাম কি? দয়ালু। আরেকটা নাম কি? দয়ালু। রহিম, যিনি দয়া করে তিনার নাম রহিম, যিনি দয়া করে তিনার নাম রহিম, যিনি আমাদেরকে খাওয়ান তিনার নাম রহিম। এই রহিমের উপরে বিশ্বাস রাখতে হবে কি হবে না? আর জোরে বলুন হবে কি হবে না? এই এগুলা যদি জানতেন তাহলে শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে পারি। আমরা কত ধরনের শিরিক করি, মুখে করি, কানে করি, হাতে করি, চোখে করি, জবানে করি, জিহ্বা করি। জবান দ্বারা কত রকমের শিরিক করি, আমরা জানি না আমরা কোন ধরনের গুনাহগুলা করতেছি। আমরা কোথায় কোথায় গুনাহ করতেছি, শিরকি করতেছি, কিন্তু এটাকে গুনাহ মনে করি না। ও দুনিয়ার মানুষ যদি জানতাক কেমন গুনাহ হলো, তোমার এই গুনার কারণে তুমি ফাসিকি হয়ে যাও, তোমার এই গুনার কারণে তুমি কুফরি কইরা ফেলাও। হাসতে হাসতে কুফরি করো, হাসতে হাসতে শিরকি করো। বান্দার এই কুফরির খবর তুমি যদি জানতা, এই কুফরির খবর তুমি যদি জানতা, এই শিরকির খবর যদি তুমি জানতা, আল্লাহর কাছে তওবা করতা। মালিক দয়ালু, ও রহমান ও রহিম, তোমার দরবারে গুনাহ করেছি। কই গুনার জন্য তো একদিনও তুমি তোমার রবের কাছে কিছু চাও নাই। কই গুনার জন্য একদিনও তো তুমি তোমার রব্বে কারিমের উপরে
তুমি তাকাও নাই। আল্লাহ, দুনিয়ার মানুষকে আমি ঠগাইয়া গুনাহ করেছি, শিরকি করেছি, কুফরি করেছি। আল্লাহ, তুমি আমার কুফরি গুনাহ মাফ করে দাও, তুমি আমার কবিরা গুনাহ মাফ করে দাও। একদিন তো কইলা না রে বান্দা, কেন না তুমি কইলা না? কেন কইলা না তুমি? কেন কইলা না রে বান্দা? আল্লাহ তো তোমার জন্য ওই তওবার দরজাটা খুলে দিয়েছে। কই আল্লাহ তো তওবার দরজা বন্ধ করে দেয় নাই, তুমি বান্দার জন্য তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করেছো, সুন্দর করে ওযুটা বানাইয়া, সুন্দর করে ওযুটা বানাইয়া আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে নাও। নফল নামাজ 2 রাকাত পড়িয়া রব্বে কারীমের দরবারে 2টা হাত বাড়াইয়া কান্দ। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার কেউ যখন দেখে না, আমি আল্লাহ দেখেছি। আমি আল্লাহর উপরে তুমি যখন বিশ্বাস এনেছো, আমি আল্লাহর উপরে তুমি যখন ইখলাস এনেছো, আমি আল্লাহ তোমার জীবন জৈবনের গুনাহগুলা মাফ করে দে। অনেক মুরব্বীরা আছে, হুজুর প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? হুজুর প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, একদিনও নামাজ কাজা করি না। আমি বলবো, তুমি তো তাহাজ্জুদের নামাজ তুমি পড়বা, ওই যে সারাদিন তুমি বিড়ি খাইছো, সিগারেট খাইছো, খুল্লুর করে কাট দিছো, তোমার ঘুম হয় না। আর কি করবা? আল্লাহর একটা সেজদা দিলা। যৌবন কালে তো তুমি ঘুমাইছো, যৌবন কালে তো তোমার হায়াত শেষ করে দিছো, যৌবন তো তোমার বিলীন করে দিছো। তোমার শক্তির অহংকারের কারণে তুমি তাহাজ্জুদের নামাজ, একদিনও তুমি তাহাজ্জুদের নামাজ পড়লা না, পড়লা না, পড়লা না, পড়লা না, পড়লা না। তাহাজ্জুদের নামাজ যদি পড়া তুমি যৌবন কালে আল্লাহর দরবারে চাইতারি, বুড়া কালে তুমি যখন গুনাহ করতে, আল্লাহ বলবে যৌবন কালের গুনার কারণে বৃদ্ধ কালের গুনাহগুলা মাফ কইরা দাও। একদিনও তো তুমি যৌবন কালে তাহাজ্জুদের নামাজটা পড়লা না, বুড়া কালে নামাজ পড়ো, তুমি জানছো তোমার দাড়ি পাইকা গেছে। বুড়া কালে ইবাদত করো, তুমি জানো তোমার চুলগুলা পাইকা গেছে। বুড়া কালে তুমি ইবাদত করো, তুমি জানো তোমার স্কিনটা বুড়া হয়ে গেছে, বইটা গেছে। এই জন্য আল্লাহর উপরে একটা ভয় আছে রে, আল্লাহর উপরে একটা ভয় আছে। মৃত্যুবরণ করে বাঁধরাইলা ইসা যাইব, কবরের দিকে চইলা যাইবা, ভয় তোমার ঢুকে গেছে রে। এখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, পড়ো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। আল্লাহ তোমার তাহাজ্জুদের নামাজ তোমারটাও কবুল করবে। তবে পরবাদে তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদবা। বুড়ারি, ও বুড়া তুমি কান্দো, কেমন কান্না কানবা? যৌবন কালের গুনার কথা গুনাহ স্মরণ কইরা কইরা কাঁদবা। আমার রাসূল বলে রে, ও বান্দা শোনো, 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 আমার উম্মতরা শোনো। আমার রাসূল বলে, আল্লাহ বলেছে, বুড়া মানুষ পাকনা মুরব্বি, পাকনা দাড়িগুলা, পাকনা চুলগুলা লইয়া আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আমি আল্লাহ শরণ পাইয়া তার জীবন জৈবনের গুনাহগুলা মাফ কইরা দে। তাইলে 2 নম্বর, আল্লাহর উপরে ঈমান আনার 2 নম্বর শর্ত হইল আল্লাহর গুনাহগুলি এবং সিফাতকে, আল্লাহর জাত এবং সিফাতের উপর বিশ্বাস করা। আল্লাহর 99 নামের অর্থ জানা, 99 নামগুলা পড়া। তাফসীর মাধ্যমে আল্লাহর 99 নামগুলা তুমি যখন পড়বা, ও বান্দা কলবটা তোমার পরিষ্কার হয়ে যাইব। ওই কলবের মধ্যে আমার আল্লাহর সিংহাসন হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুলির মধ্যে যখন ইব্রাহিম নবীরে ফালাইয়া দিছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবার, জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইয়া বলে, ও খলিল, ও আল্লাহর পয়গম্বর, নমরুদ তোমার আগুনের মধ্যে ফালাইয়া দিব। এর আগুন যখন তোমার আগুনের মধ্যে ফালাইয়া দিবে, তুমি জইলা কইলা হইয়া যাইবা। তুমি আমার কাছে সাহায্য চাও, আমি জিবরাইলের কাছে সাহায্য চাও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও জিবরাইল, আমি যে আগুনের মধ্যে পইরা যাইব, আমার আল্লাহ কি দেখে না? জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আগুনের মধ্যে পইরা যাইব, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি দেখে,
আমার আল্লাহ যদি খুশি হয় আগুনের মধ্যে পড়া যাওয়ার জন্য একবার নয় দুইবার নয় আমি আগুনের মধ্যে 40 বার পড়তে রাজি আছি। তুমি জিবরাইলের কাছে আমি কেন সাহায্য চাইব? যিনি আমার সৃষ্টি করছে, যিনি আমার সৃষ্টি করছে, যিনি আমার দুনিয়াতে পাঠাইছে, যিনি আমার রহমা, যিনি আমার নবী বানাইছে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিছে, আমি যে আগুনের মধ্যে পড়বো আমার মালিক কি দেখে না? আমি তো তোমার কাছে সাহায্য চাইব না, আমি আমার মালিকের কাছে সাহায্য চাইব। মালিক যদি আমার রক্ষা করে আমি রক্ষা পাইয়া যাইব। আপনি যখন বিপদের মধ্যে পড়েন সারা রাত্র পর্যন্ত ঘুমান না, কোন বন্ধুর কাছে যাইবেন, কোন বান্ধবীর কাছে যাইবেন? টাকার জন্যে, খাওয়ার জন্যে, চলার জন্যে কার কাছে সাহায্য চাইবেন? কয়েকটিবারও তো আল্লাহর নাম আপনি স্মরণ করলেন না, ধৈর্য তো ধরলেন না, সবর তো করলেন না। ধৈর্য যখন ধরবেন, সবর যখন করবেন, আর তখন আল্লাহ পাকের দরবারে আল্লাহর ইজ্জতের কাছে যদি চান, আল্লাহর জাত ও সিফাতের নামগুলো লইয়া যদি আল্লাহর কাছে চান, আল্লাহ বলবে বান্দারে বিপদের মধ্যে পইরা তুমি আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমার দান করে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে কারো কাছে মাথা নত করা যাইব না, কাউকে সেজদা করা যাইব না। মুর্শিদ যদি সখী মুর্শিদ থাকে, আল্লাহর ওলি যদি সহি থাকে, তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আপনাকে কোনো বাবাই দিতে পারবে না, আপনাকে কোনো মুর্শিদ দিতে পারবে না, তবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মুর্শিদের ওসিলা দইরা আল্লাহর দরবারে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুল চাইছেন, অন্যায় করেছেন, দেওয়ার মালিককে, জোরগন দেওয়ার মালিককে। আপনি যদি বাবার দরবারে যাইয়ে বলেন বাবা আমার দেন, বাবা কোত্থেকে দিব? কারণ রিজিকের মালিক তো আল্লাহ। শুধু বাবার কাছে চাইবেন বাবা গো, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো মুর্শিদ, আপনি তো হক্কানি আল্লাহর ওলি। আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আমার সাথে তো আপনার সম্পর্ক নাই। ও গো পীর মুর্শিদ, আপনি যদি আল্লাহর দরবারে একটু আপনার দোহাই দিয়া যদি চাই, আল্লাহর ওলি, আল্লাহর ওলির দোহাই দিয়ে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ বলে আমার হক্কানি রব্বানি লোকদের মাধ্যমে তুমি চাইছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতাম না, খালি হাতে ফিরাইতাম না, খালি হাতে ফিরাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাওয়ার নিয়ম জানছেন? সাওয়ার নিয়ম বুঝতে পারছেন? সরাসরি ইনডাইরেক্ট কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ নিজেও তো আমাদেরকে সরাসরি ইনডাইরেক্ট দুনিয়াতে পাঠাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাটি দিয়ে বানাইছে কি লেগা? কেউ বানাইছে নূর দিয়া, কেউ বানাইছে জান্নাতের মাটি দিয়া, কেউ বানাইছে পানির মাধ্যমে, নাফাক 2 ফোঁটা পানির মাধ্যমে। এমনি বানাইছে কি লেগা? আল্লাহ তো ইচ্ছা করলে সরাসরি পাঠাইতে পারতেন, আল্লাহ নিজে ওয়াসিলার মাধ্যমে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওয়াসিলার দরকার আছে না নাই? ওয়াসিলা জায়েজ আছে না নাই? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার মাধ্যমে আপনি যখন বিপদে পড়বেন ওসিলা তালাশ করেন। বন্ধুর আছে আমার নাই, বন্ধুর কাছে যাচ্ছেন, এটাও ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাবার আমার গুনার জন্য আল্লাহর দরবারে যেমন করে চান, যে কোনো প্রয়োজনে আল্লাহর দরবারে চাইবেন, তবে চাওয়ার মতো চাইবেন, যেইভাবে চাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর শর্ত আল্লাহর উপর ঈমান আনার 3 নম্বর শর্ত হলো আল্লাহর কুদরতের উপর আমাদের কি বিশ্বাস আনতে হবে। কার কুদরতি? বন্যা আল্লাহর কুদরতের উপর আমাদের কি বিশ্বাস আনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে দুনিয়া সৃষ্টি হয়ে যায়, ফায়া কোন বললে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের উপরে বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহ কাউকে
দিন বানাই, দিনকে যদি রাত বানাইতে পারে, রাতকে আবার দিন বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জীবন দান করে, কাউকে মৃত্যু দান করে। মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে আবার আল্লাহ মৃত্যু করতে পারে। সেই কুদরতের উপরে বিশ্বাস আনা লাগবে কি লাগবে না? লাগবে। সেই কুদরতের উপর আমাদেরকে বিশ্বাস আনতে হবে। সাগরকে আমার আল্লাহ নগর বানায়, পাহাড়কে আল্লাহ খুঁটা বানায়। কথা বলেন ঠিক কিনা? ধনী রে আমার আল্লাহ গরিব বানায়, গরিব রে বাদশা বানায়। কথা বলেন ঠিক কিনা? বাদশার সিগার চাইরা জমিনে কাদা মাটির মধ্যে বসায়, আবার ফকিরকে ওই সিংহাসনের স্থান দেন কে? আরো আস্তে কোনকে দে? ঘুমাইতেছেন? ঘুমাইয়া ঘুমাইয়া দিন চলে যাবে। পৃথিবীতে থাকার সময় বেশি নাই, পৃথিবীতে থাকার সময় বেশি, ঘুমাইয়া ঘুমাইয়া দিনটা যাচ্ছে, কর্মে কর্মে দিন চলে যাচ্ছে। ঘুম, কর্ম, খাওয়া, অট্টহাসি এগুলোতে সময় করেন। নিজের জন্য কতটুকু সময় দিচ্ছেন? ঘড়ির কাঁটা তো টক 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 করে ঘুরে চলেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য কি করছেন? একটু শিখেন আর একটু বুঝেন, বুঝেন আর একটু আমল করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাগরকে নগর বানান কে? একটু ছিল এখন কে? মরুভূমিতে ঝর্ণা দেয় কে? মরুভূমির মধ্যে পানি দেয় কে? আর জোরে বলেন। আর মরা গাছে ফুল ফুটে কে? সবই কি আল্লাহ? আপনি কি করছেন? আপনি কি করছেন? মরুভূমির মধ্যে পানির ঝর্ণা দেয় আল্লাহ, মরা গাছে ফুলও ফুটে আল্লাহ, মৃতকে জীবিত করেন আল্লাহ, জীবিতকে মৃত্যু দেন আল্লাহ। আপনি কি করছেন? তাহলে বোঝা গেল আমার আপনার কোনো ক্ষমতা, ক্ষমতা চলবে কার? একটু চিল্লা এখন ক্ষমতা চলবে কার? ওই আল্লাহ এখন আসেনি। কথা বলেন, ওই আল্লাহ এখন আসেনি? আসলে আসেনি। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? সুতরাং মহান আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যখন যা চায় আল্লাহ তাই বানায়। যা চায় কোন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার 4 নম্বর ইমান। 4 নম্বর ইমান হলো আল্লাহর হুকুম আহকাম। আমরা মুসলমান, সকলে বলেন আমরা কি? একটু জোরে বলেন আমরা কি? আমরা মুসলমান। আল্লাহর হুকুম আহকাম, নবীজির হুকুম, নবীজির আহকাম গুলা মানার নাম হইল মুসলমান। আল্লাহর হুকুম আহকাম, নবীজির হুকুম আহকাম গুলা মানার নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান। আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে সেটা আমরা করব না। আল্লাহ যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছে করার জন্য সেটা আমরা করব। যেমন ফরজ হচ্ছে 17 রাকাত। আল্লাহর এই বিধান আমাদেরকে মানার জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনি মুসলমান, আমি যদি জিজ্ঞেস করি আজকে ফজরের নামাজ কে পড়ছেন না, আসলে তো ইমাম সাহেবরা জানে। কথা বলেন। যারা বাড়িতে পড়েন সেটা ভিন্ন কথা, আর যারা বাড়িতেও পড়েন না, মসজিদেও পড়েন না, ইমাম সাহেবের জানা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো ওয়াজ কনে করে, ওয়াজ কি রে করে আমার কনে করে হুজুর করতে থাকেন, ভালো লাগতেছে, আমল করার দরকার নেই। হুজুর আপনি ওয়াজ করেন, আপনার যেটা লাগে ডিউটি দিছে কইরাম, সমস্যা নাই।
মনে রাখবেন, এই কথাগুলোর দাম এখন দিবেন না, এই কথাগুলোর দাম একদিন দিবেন যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, আজরাইল যখন আপনাকে গ্রেফতার করবে, কবরের মধ্যে যখন আপনাকে শোয়া দিবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেদিন আপনি এই কথাগুলোর কর্ণপাত করবেন, এই কথাগুলোর দাম দিবেন। যে আমাদের পুরের পার, দক্ষিণ পুরের পার শেখবারে সুন্নিয়া মসজিদের হুজুর তো বলছিল, কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনি আপনার ইমাম সাহেবকে মূল্যায়ন দিচ্ছেন না, এখন সম্মান দিচ্ছেন না। আপনার ইমাম সাহেব কষ্ট করে দিন কাটাচ্ছে, দুর্বল, গরিব, মিসকিন, টাকা নাই, পয়সা নাই, তাই বলে তাকে আপনি সম্মান করলেন না। কাল কিয়ামতের ময়দানে কসম খোদার এই মসজিদের ইমামেরা আপনি দেখবেন জান্নাতের টিকিট বিক্রি করবে। সুবহানাল্লাহ, আস্তে কইয়েন। মুমিন ব্যক্তিরা জান্নাতের টিকিট বেচবে, মসজিদের ইমাম জান্নাতের টিকিট বিক্রি করবে। ইমাম হতে হবে সেই রকম, কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ যদি ইমাম হয় সেটা ভিন্ন কথা। সুতরাং আমাদের জীবনটা আমরা হেলায় হেলায় দিচ্ছি। ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি, তিনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ বলতে তো কোনো শব্দ নাই, কিসের আল্লাহ? আল্লাহ ইজ নট গড, আল্লাহ বলতে কোনো শব্দ নাই। কি বলো? কহ আমি তো জানি আল্লাহ বলতে মানুষ এমনি এমনিতে সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ কইতো না। নাস্তিক কি বলে? মানুষ এমনিতে সৃষ্টি হয়ে যায়, এটার মধ্যে আল্লাহর কোনো হাত নাই। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাচ্চাটার একটু সামলান। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহিকে আমার ওই নাস্তিককে ডেকে বলে, নাস্তিক রে, তুমি বলেছ আল্লাহ বলতে কোনো শব্দ নাই। নাস্তিক রে, তোমার জীবনে কোনোদিন বিপদে পড়েছ নি? নাস্তিক চুপ করে থেকে বলে, হ্যাঁ আমি একদিন বিপদে পড়েছি। কেমন বিপদ? আমি সাগরের মাঝখানে যখন নৌকা লইয়া গেলাম, হঠাৎ করে কালো একটা অন্ধকার হইল, জোরালো ভাবে বৃষ্টি শুরু হইল, এমন ভাবে ঘূর্ণিঝড় আসলো। ওই লঞ্চটার মধ্যে, ওই জাহাজটার মধ্যে অনেকগুলা মানুষ ছিল। লঞ্চ একবার পানির তলে চলে যায়, আবার পানির উপরে ওঠে। এইভাবে মানুষগুলো, কিছু মানুষ দাঁড়িয়ে গেল, কিছু মানুষ বসে গেল, কিছু মানুষ চিৎকা দিয়া পানির মধ্যে পড়ে গেল। হঠাৎ করে জোরে একটা বাতাস এসেছে, এসে যখন ওই জাহাজটাকে পানির মধ্যে তলিয়ে দিল, মানুষগুলা হাবুডুবু খাচ্ছে। আমি সাঁতারে কাটতেছি, কাটতে কাটতে হঠাৎ দেখলাম একটা কাঠের টুকরা। আমি আল্লাহকে ডাকলাম, আমি ভগবানকে ডাকলাম, ঈশ্বরকে ডাকলাম, যে যত নাম আছে তাদের সকলকে ডাকলাম। আমি আমার ভগবানকে ডাকলাম, ঈশ্বরকে ডাকলাম। ডাকতে ডাকতে আমার জিহ্বাটা শুকিয়ে গেল, মুখ শুকিয়ে গেল, কিন্তু আমি এই কোনো রকম করে বাঁচতে পারতেছি না, পানি খাচ্ছি। একটা গাছের টুকরা আমি ধরে কোনো রকম বাঁচছি, কিন্তু হঠাৎ করে আবার আরেকটা বাতাস এসে ওই কাঠটাও নিয়ে গেল, ওই ডালাটাও নিয়ে গেল। এখন আমি হাতড়াচ্ছি, আর যখন আমার জীবন চলে যায় অবস্থা হয়ে গেল, ওই মুহূর্তে যতবার আমি ঈশ্বরকে ডাকলাম, ভগবানকে ডাকলাম, আমি শুধু বিপদের মধ্যে পড়ি। হঠাৎ করে আমার জবান থেকে এসে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন হঠাৎ করে আমার জবান থেকে বাইর হয়ে গেল, এবার নাস্তিক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর জীবন আমার বাইর হয়ে যাইতেছে, এমন সময় আমার জবান থেকে আল্লাহ নামটি যখন আসলো, ভগবানের নাম আমি, ঈশ্বরের নাম আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে মালিকের নাম যখন আমি জপলাম, আল্লাহ শব্দটা যখন আমি চিৎকার দিলাম, আরেকটা বাতাস এসে, আরেকটা ঘূর্ণিঝড় এসে আমাকে সিটকে ফারের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা ঘূর্ণিঝড় এসে সাগর থেকে ছিটকে দিয়ে আমাকে পাড়ের মধ্যে ফেলে দিয়েছে।
আমি নিঃশ্বাস, আমি চোখ খুলে দেখলাম আমি কি মরে গেলাম না জীবিত। আচ্ছা বলেন তো তার কাছে ওই সময় কেমন লাগবে? হঠাৎ করে তিনি সমুদ্রের মাঝখানে জীবন যায় যা অবস্থা, বাতাস এসে চিৎকার দিয়ে তাকে পাড়ের মধ্যে ফেলে দিল, এখন তার কাছে কেমন লাগবে? হুজুর, বাতাস ঘূর্ণিঝড় যখন আমাকে চিটকে দিয়ে পাড়ের মধ্যে ফেলে দিল, ওই মুহূর্তে আমি জীবিত শ্বাস পালাইলাম, স্বস্তি পাইলাম, শান্তি পাইলাম। হুজুর, ওই দিন এত বড় একটা মহা বিপদ থেকে আমি রক্ষা পেলাম। ইমাম জাফর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বল, নাস্তিক রে, এখনো কি তুমি আল্লাহরে চিনলা না? ভগবানকে ডাকতে ডাকতে তোমার জিহ্বাটা শুকিয়ে গেল, শক্তি শেষ হয়ে গেল, জীবন বিঘ্ন হয়ে যাওয়ার পরম মনে হয়ে গেল। ওই সময় তুমি তোমার রবের ডাক দিলা, আল্লাহ বলে চিৎকারে দিলা। রবের ডাক দিতে দেরি, তোমার জীবিত বানাইতে দেরি হয় না। বিপদ থেকে উদ্ধার করেন কে? আর জোরে বলেন, উদ্ধার করেন কে? ইউনূস নবী কোথায় ছিলেন? পানির মাঝখানে, মাছের পেটে। তিনি বলেছিলেন 40 দিন পর্যন্ত তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর্যন্ত তিনি তার রবকে ডাক দিলেন। 40 দিন পর আল্লাহ কবুল করলেন, আর কবুল করার পরে দিয়ে আল্লাহ উত্তর দিয়ে দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাকেও আমি মাফ করে দিলাম, তোমাকে আমি রক্ষা করলাম। কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে এই দোয়া ইউনূস পড়বে, আমি তাদেরকে এইভাবে মুক্ত করে দেব। জোরে বলনা সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, মুক্ত করে দেওয়ার মালিক কে? আল্লাহ।